আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় উৎকণ্ঠা ফুটে উঠেছিল, ক্রন্দন, বেদনা, দুর্দশা ঘটে গিয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বকনিষ্ঠ সন্তানের নাম ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। ইব্রাহিম মাত্র ১.৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র ১.৫ বছরের শিশু সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হয়েছিল, যখন শিশুটি জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করতেছিল। চিকিৎসকরা বলে দিয়েছিলেন আর কিছু করার নেই। শিশুটি নবীজির কোলে, আর সে আক্ষরিকভাবে হাঁপাচ্ছিল। শিশুটি নিঃশ্বাস নিতে পারতেছিল না। শিশুটি আক্ষরিকভাবে এরকমই করতেছিল। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে আছেন তার শেষ সময় পর্যন্ত, তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। সেদিন কি ঘটেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছিল। অশ্রু জলে তার দাড়ি মোবারক ভিজে গিয়েছিল। তখন সরল মনের একজন সাহাবী, যিনি বিষয়টি তখন উপলব্ধি করতে পারেননি, কিন্তু তিনি একইভাবে চিন্তা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদছেন। আমি ভেবেছিলাম এই অবস্থায় আপনি হয়তোবা কাঁদবেন না। আওয়া তাকবি আনতা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আপনিও কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবীর চিন্তা এমন ছিল যে ইমান এন্ড টিয়ার্স ক্যান নট কোএক্সিস্ট, অর্থাৎ ইমান এবং কান্না একই সাথে থাকতে পারে না। তার চিন্তায় যদি ইমান থাকে, ইউ উইল নট বাউন্ডেড উইথ সরো, আপনি দুঃখ ভারাক্রান্ত হবেন না। যদি আপনার ইমান থাকে, ইউ উইল নট বি পেইনফুল, আপনি বেদনাসিক্ত হবেন না। আপনার যদি ইমান থাকে, you somehow become superhuman, and when your child die on your own hand, you don't cry. Is it possible? আপনি কোনোভাবেই অতি মানব হয়ে উঠবেন, এবং যখন আপনার নিজ হাতের উপর আপনার সন্তান মারা যাবে, আপনি কাঁদবেন না। এটাও কি সম্ভব? তাই তিনি বলে উঠলেন, You are also crying, O messenger of Allah. You are also crying, O messenger of Allah. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, crying is the sign of Allah's mercy, which he present on heart for the beloved servant. Al-Bukau rahmatun ja'alallahu fi qulubi ibadihi। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত সেই অ্যান্সারটি দিয়ে দিলেন, অর্থাৎ কান্না হলো আল্লাহর রহমতের একটি লক্ষণ, যা তিনি তার প্রিয় বান্দাদের হৃদয়ে দিয়ে থাকেন। কান্না হলো রহমত। আপনার সন্তানের মৃত্যুর সময় আপনি কিভাবে না কেঁদে থাকতে পারেন? এটাও কি সম্ভব? আল্লাহর শপথ, এটা অমানবিক হয়ে যাবে। এখন কেউ যদি এসে বলে, তোমার যদি ঈমান থাকে তাহলে তোমার কান্না করা উচিত নাই, আপনি সিরাত পড়ুন। আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা সিরাত পড়ুন। আপনাদের ভ্রান্ত ধারণাগুলো পাল্টে যাবে ইনশাআল্লাহ। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, এটা উপলব্ধি করুন যে সিরাত থেকে আমরা এটাও শিখতে পারি যে পরীক্ষার যন্ত্রণা অনুভব করা, দুশ্চিন্তা অনুভব করা, উদ্বিগ্ন হওয়া, উৎকণ্ঠা অনুভব করা, এগুলো ইমানের দুর্বলতার চিহ্ন নয়। সুতরাং আমি একই আয়াত আবার রিপিট করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবন দর্শন, তার নিয়ে পড়াশোনা করি, এবং সাহাবীদের জীবনী নিয়েও আমরা পড়াশোনা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ।